আই গেস আমরা আমাদের খুব পছন্দের একজন শিল্পী আছেন মেজবা, ওনার কাছ থেকে কিছু কথা আমরা পেয়েছি, তিনি আমাদের সাথে কিছু কথা শেয়ার করেছেন এবং মনে হয় গানও। একটু শুনে আসি মেজবা কি বলেছেন আমাদেরকে। সেই সব দিন স্মৃতি হয়ে জেগে রয়। আমি মেজবা আহমেদ, মূলত গজল আঙ্গিকের গান করি। আপনার সবাই যা ভালোভাবে শুনেছেন হয়তো জানেন। আর কিছু সেমি ক্লাসিক্যাল মিউজিক করি। তার ধারাবাহিকতায় টোটাল 3টে অ্যালবাম বেরিয়েছে পর্যন্ত আমার। প্রথম যে অ্যালবামটি 52 দিনের সংসার, একটু সবকটি গানই আমার লেখা শুরু করা। আর ওটা কাজগুলো করেছিলেন মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি করেছি, সেই পাশাপাশি বাপ্পা মজুমদার, মানা মাহমুদ সাহেব, এটা সবাই মিলে আমরা করেছিলাম মিউজিকটা। ওটা ছিল 52 দিনের সংসার, যেটা আমার মৌলিক একক অ্যালবাম। আর তারপরে যে আমার দুটো আর মিক্স বেরিয়েছে, তার মধ্যে যেমন আছে 7 রঙা 7 জন, এটা তমালের প্রজেক্ট ছিল, মিউজিকের তমাল। আমি সঞ্জীব দায়িত্বে যেতেছিলেন। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা অ্যালবাম করবো, আমার গজলের একটা অ্যালবাম, পিওর গজল বলতে চাই, পিওর গজল অ্যালবাম হবে, যেমন করে আমাদের পার্শ্ববর্তী দেশে বের হয় কিংবা গ্লোবালি বের হয়, এবং এটা আমি গ্লোবালি লঞ্চ করবো। আমি কাজ অলরেডি শুরু করেছি, কাজ চলছে। আমি 4টা গান অলরেডি করে ফেলেছি। টোটাল ম্যাক্সিমাম 10টা হতে পারে, 8টা গান বা 10টা গান যে কটাই থাকুক। আমার টোটাল প্রজেক্টের আমার যেটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে ইচ্ছে আছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আমি লিখবো, কালামটা আমারই থাকবে, যেটাকে আমরা গীতি কবি বলি বা গীতিকার বলি। আমার টিউন, আমার লিরিক, আমার কম্পোজিশন, ইটস এ ওয়ান ম্যান শো। আমি বিভিন্ন রাগে রেখে যাতে ভ্যারিয়েশনটা থাকে, কারণ 3টা শোনার পরে যেন মনোটোনাস মনে না হয়, অনেকগুলো গান শোনার পরে যেন মনে হয় একটা গানই শুনলাম, 8টা গান যেন 8টা গানের মতোই লাগে। এটা আমার চেষ্টা আছে, বাকিটা দেখা যাচ্ছে। আমি খুব ছোটবেলা থেকে গান রচনা করি। তো আমি আমাদের দেশের স্বনামধন্য ওস্তাদ নিয়াজ মোহাম্মদ শহীদুল্লাহর কাছে জানা অনেক বছর ক্লাসিক্যাল তালিম নিয়েছি। একটা জিনিস আমি শিখে গেছি, সেটা হচ্ছে যে একটু সলভেন্ট হলে, সলভেন্টের গান বাজনা করা বাংলাদেশের ভালো। গান বাজনা করে সলভেন্ট হবো ইকোনমিক্যালি তা না, ইকোনমিক্যালি সলভেন্ট হয়ে ভালো করে গান বাজনা করতে পারলে ভালো। আমার ইচ্ছে আছে, আমি চেষ্টা করছি, আমি পূর্ণতমে কাজ করছি ইনশাল্লাহ। আমার চেষ্টা এই বছরের শেষ নাগাদেই আমার কাজ শেষ হয়ে যাবে, তখন করতে পারি, কিংবা নতুন বছরে নতুন একটা অ্যালবাম করে দিলাম, এরকম হলেই গমন দেখি। মিউজিক বাজেট আরো আমি অনেকগুলো এপিসোড দেখতে চাই, অনেক অনেক বছর ধরে। আমি নিজেও এটা মাঝে মাঝে প্রায় যখন সময় পরে চোখে পড়লে আমি চ্যানেল চেঞ্জ করি না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন। জীবন কিছু ফিরে হয় না দেখা, কাছাকাছি ছিল। থ্যাংক ইউ মিস্টার মেজবা, আপনার অ্যালবাম গুলো যেন ঠিকঠাক মতো বের হয় এবং আমরা আরো মিউজিক, সুন্দর সুন্দর মিউজিক ভিডিও পাই আপনার, সেই সাথে গান তো অবশ্যই। একটা কথা যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হয়ে তারপরে গান বাজনা করা উচিত। আই বিলিভ পালকি ইউ আর ভেরি বিজি, ইউ হ্যাভ আ ভেরি busy, always have a busy schedule with your job, so কালামটা আমারই থাকবে।